नमस्कार सकलके शुभ सकाल। आज आबार एक नतून ब्लगे तुम्हादेर अनेक अनेक स्वागत जानाई। आमी अमित और आपनारा देखछेन इट्स अमित ब्लग। तो गाइस आमार पिछने जेटा देखते पाच्छो एकटी मा दुर्गार खूब सुंदर मूर्ति और थामलेन थेके बुझते पेरेछो आजके आमी कोथाय एसेछि। एटी होच्छे हुगली शहरे कानागरेर कासिपालेर स्टूडियो, विख्यात सेई कासिपालेर स्टूडियो। एखान थेके प्रचुर ठाकुर तैरी हय। एई कारखानाटा प्राय अनेकटा बड़ो और एखानकार बेशिरभाग ठाकुरई प्राय এই হুগলি শহরের তো অবশ্যই বাদবাকি এর বাইরেও এর ঠাকুর যায়। খুবই নাম করা আমাদের এখানে এই মানে এই গোলাটা খুবই নাম করা। তো আজকে এই স্টুডিও ট্যুর করে তোমাদের দেখাবো, পুরোটা ঘুরে দেখাবো। তো চলো। তো চলো এই ঠাকুরটা তো তোমাদের দেখালাম, এবার একটু ভেতর দিকে এন্ট্রি করি। এই সাইডে দেখো, এই সাইডে একটা ঠাকুরের কাজ আপাতত চালু হয়েছে। এখানে কাঠামোর ওপর এই যে প্লাইউড, প্রায় পাতলা পাতলা সেই প্লাইউডগুলো হয়, ওর ওপর দিয়ে একটা কাঠামোর শেপ তৈরি করে তবে যে ঠাকুরের খড় বাঁধা হচ্ছে। রাজা যে খড় বাঁধছে আর উনি হচ্ছেন এই গোলার এখানকার মালিকের উনি ছেলে। আর এই সাইডে একটা গণেশ লক্ষ্মী তৈরি হয়ে আছে। এই সাইজে যে ঠাকুরটা, এটা দেখো মাটির প্রলেপটা দেওয়া হয়েছে এবং বডি শেপটা আনা হয়েছে। এই ঠাকুরটায় প্রায় অনেকটাই বড়। এখানে যে এই থিমের ঠাকুরটা আছে এটা দেখুন, এটা প্রায় অনেকটাই কমপ্লিট। এই যে এটা আই থিঙ্ক পাহাড়ের টাইপ কিছু একটা করার চেষ্টা করা হয়েছে। এর যে চালচিত্তিটা আছে আর এই যে মা, এখানে খালি জাস্ট গায়ের যে ফাটাফুটোগুলো যেগুলো আছে আর হাতের আঙুল, এই কাজগুলোই বাকি। আর এই সাইডে খুব সুন্দর লাগছে। এই যে চোখের যে এই যে কাটিংগুলো দেখতে পাচ্ছ, এই কাটিংগুলো কিন্তু অসাধারণ লাগছে। তো আরেকটু এগিয়ে যাব। এখানে আরেকটু এগিয়ে গেলে এখানে প্রায় অনেকটা বড় আর একটা দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ। এখানে এই যে সিংহের ফেসটা দেখো। চারিদিকে সব কাঠের আওয়াজ হচ্ছে গাইস, কাজ একদম জোর কদমে চলছে। আর এই ঠাকুরের যে চালচিত্রিটা এটা ঠিক একটু ভৌতিক টাইপের, কারণ এই ফেসটা দেখতে পাচ্ছ আর এইটা দেখতে পাচ্ছ, এটাও একটা থিমের ঠাকুর। চারিদিকে দেখো কাঠের ডালের পরে এই আর কি এটা করেছে। আর এখানে মুখ সব এটা বসানো হয়েছে। আর এই যে মা দুর্গা, এদিকটায় দেখো, এদিকটায় সারি সারিভাবে ঠাকুর লাইন দেওয়া আছে। এখানটায় দেখো একটা, আর কিছুটা এগিয়ে গেলে এই সাইডে দেখো একই মানে এক চালা ঠাকুর এটাকে বলা হয়, একটু বড় মাপের সাইজ ঠাকুরটা।
অনুসার এই ঠাকুরটি রেডি হয়ে আছে, দেখো পুরো কমপ্লিট। যেটা বলছিলাম গাইজ, এখানকার ঠাকুরের যে ফেসটা, মুখটা, এটা এখানকার বিশেষত্ব। খুব সুন্দর লাগে, এই মুখটা খুব সুন্দর লাগে, দেখো এই কাটিংগুলো যেইগুলো। আর এই সাইডে এলাম, এই সাইডে দেখতে পাচ্ছ সারি সারিভাবে ঠাকুর সব সাজানো আছে, সব কটা থিমের ঠাকুর। এখানে তিনখানা প্রায় থিমের ঠাকুর আছে এখানে সাজানো। আর এই সাইডে আরও কাজ চলছে অলরেডি, এইগুলো সবে 1 মিটার করা হয়েছে, এগুলোরও কাজ এখন হবে। এখানে মায়ের রূপটা দেখো গাইস তোমরা, এই যে মা দুর্গা, কোলে গণেশ, এবং তারই পাশে এই যে কার্তিক ঠাকুর। এটাও খুব সুন্দর লাগছে। এটা যখন পুরোটা প্রস্তুতি হয়ে যাবে, মানে পুরো ফাইনাল লুক যখন হবে, তখন কিন্তু অসাধারণ লাগবে। আচ্ছা, এটা তো দেখলে, এবার চলে যাব আরও কিছু থিমের ঠাকুরের ওপর। যে থিমের ঠাকুরগুলো এখানে তৈরি হচ্ছে বেশ বড় মাপের, যথেষ্ট বড় মাপের। তো চলো। বন্ধুরা, যে থিমের ঠাকুরটা বলছি, এর যে চালচিত্রিটা আছে, এটা দেখো অলরেডি একটু রং করা আছে, আর এর উপরই মাটি দিয়ে মেকআপ করা আছে। এই ঠাকুরটা দেখছো প্রায় একটা চালার মধ্যেই থাকবে, আর মাঝখান দিয়ে খালি জাস্ট ভাগ আছে মায়ের। এই সাইডটা তোমার লক্ষ্মী গণেশ ভাগ, আর এই সাইডটা কার্তিকা সরস্বতীর ভাগটা আছে। এইটা দেখো, আর এর জাস্ট নিচটায় দেখো, এখানে মহিষকে দেখা যাচ্ছে, আর তার উপরে এই সিংহটাকে তৈরি করা হয়েছে। আর এই সাইডে মহিষাসুর আছে, এই যে মা। আর তার ঠিক পাশে এই ঠাকুরটা দেখো গাইস, টানা চোখের ঠাকুর, আর হাইটটা জাস্ট দেখো, প্রায় মাথা উঁচু করে দেখতে হচ্ছে। আর এই সাইডে সব করা টানা চোখের ঠাকুর, খুব সুন্দর লাগছে। আর যে চালচিত্রির যে ডিজাইনটা, এটাও খুব অসাধারণ, মানে একটা পার্ট প্রায় নিখুঁত করে করা। এই যে মহিষাসুরটা দেখতে পাচ্ছ, এটা এই যে সিংহ, দুপাশে দুটো সিংহ আছে। আর এই যে মায়ের যে মানে শাড়ির যে কাজটা হবে, সেটাকে এই যে দেখো প্লাইউড দিয়ে করা হয়েছে, এর ওপরে মাটির কাজটা হবে। আচ্ছা, আরেকটু এগিয়ে এলাম, এখানেও প্রায় একই চালচিত্রির মধ্যে ঠাকুরটা আছে। এখানেও দেখো খুব সুন্দরভাবে এই চালচিত্রটা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, খুব সুন্দর লাগছে। এখানকার থিমের যে ঠাকুরগুলো প্রায় অসাধারণ লাগছে, সব কটা বড় বড় একটা 12 বাড়ির ঠাকুর। আচ্ছা, এবার এখানকার একটা হাইজেজ ঠাকুর দেখো, মানে তো গাইস, এই ঠাকুরটার হাইটটা দেখো, জাস্ট বুঝবে। এই যে একদম এই হাইটে সিংহটা, মানে আমার কাঁধ বরাবর এই সিংহটার হাইটটা পড়ছে। আর এখানে যে ফেসটা দেখো, খুব সুন্দরভাবে করা। আর ঠাকুরটার হাইট প্রায় অনেকটা বড়, মিনিমাম নাই করে 18-19 ফুট তো হবেই। আর ফেসটাও খুব সুন্দরভাবে কাট করা আছে দেখো। আর এর যে পিছনে যে চালচিত্রিটা, এর ডিজাইনটাও একটু আলাদা। এখানে তো হচ্ছে গণেশ ঠাকুর দেওয়া হয়েছে, গণেশের। আর এই সাইডে একটা অন্যরকম ডিজাইন আছে, এখানে ফুল টাইপের ডিজাইন, এখানে একটু পিলার টাইপ করা হয়েছে। মোটামুটি খুব দারুণ লাগছে এটা। এর যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ লাগবে। এই সাইডেও দেখতে পাচ্ছি সেরকম একই ডিজাইন, প্রায় ঠাকুরটা অনেকটা চওড়া, আর উচ্চতায় তো আছেই। আর ঠিক এই পাশেও আর একটা ঠাকুর দেখতে পাচ্ছি, এটাও থিমের ঠাকুর।
চলো ওই সাইডটা তোমাদের এবার ঘোরালাম, এবার একটু এই সাইডটায় চলে এসেছি। এই সাইডে আরও কিছু থিমের ঠাকুর আছে, সেগুলো তোমাদের দেখাবো। তো চলো। তো বন্ধুরা, প্রথমে এন্ট্রি করতেই এখানে একটা গণেশ ঠাকুর রেডি করা আছে, পিছন দিয়ে ভালো একটা চালচিত্তি সমেত দেখতে পাচ্ছ। আর একটু এগোবো, এখানে একটা থিমের ঠাকুর আছে, আর এই সাইডেও একটা থিমের ঠাকুর আছে। সোজা চলে এলাম, এখানে দেখতে পাচ্ছ এখানে পাটের সাথে এই যে মাটি মাখানো আছে। আর এই সাইডে আর একটা থিমের ঠাকুর রাখা, যেটা অলরেডি তৈরি হচ্ছে। আর এইটা এই সবে সদ্য মাটি লাগানো হয়েছে, দেখো কাঁচা মাটি একদম দেখতে পাচ্ছ তোমরা, এই যে। তো এই সাইডে থিমের ঠাকুরটায় এলাম, এখানেও দেখো কাজগুলো কিন্তু খুব নিখুঁতভাবে করা হয়েছে, এই চালচিত্তির কাজগুলো। আর ঠাকুরটার হাইটটাও মোটামুটি অনেকটাই, হাফ চালচিত্তিটা আছে, এর মাথায় আর একটা হবে আর কি। তো এটারও কাজ বাকি আছে অনেক, এখনও আঙুলের কাজটা বাকি আছে। তো আর তো হাতে প্রায় 45 দিন বাকি, সেই অনুযায়ী হয়তো রঙও হয়তো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আর এই সাইজে যে ঠাকুরটা আছে এটারও দেখো মিডিয়াম একটা সাইজ আছে, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর। সো বন্ধুরা, এই ছিল হুগলি কানারগড়ের কাশিপালের স্টুডিও ট্যুর। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর যারা যারা চ্যানেলে এখন নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি ভাবছো করবে, তারা কিন্তু তাড়াতাড়ি করে নাও, কারণ খুব দারুণ দারুণ ব্লগ আমার এই চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর পূজা প্রস্তুতি তো তোমাদের দেখাচ্ছি, এর সাথে সাথে যেখানে ভালো ভালো পূজা প্যান্ডেল আর কি তৈরি হচ্ছে সমগ্র জেলা শহর জুড়ে, তো সেইগুলো তোমাদের দেখানোর আমি চেষ্টা করছি। আর তোমরা কি ভিডিও দেখতে চাও, বা তোমাদের এলাকা ভিত্তিক যদি কোনো ভালো প্যান্ডেল এবছর হয়ে থাকে, কারণ 2022-এর পুজো এবার সত্যি ধামাকাদার পুজো হবে হয়ে থাকে, তা অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিতে দিয়ে দেবে, যেটা আমার ইউটিউবে ডেসক্রিপশানে অলরেডি দেওয়া আছে। তো সেখানে গিয়ে অবশ্যই একটা SMS করো, আর সরাসরি কথা বলার জন্য ইনস্টাগ্রাম আইডি ফলো করো। আর বাকি আর বেশি কিছু বকবো না, আজকের জন্য এইটুকুই রাখছি ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ভালো থাকবেন, টাটা।